আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজ সারাদিন ট্রলার ভ্রমণের পর উড়িষ্যার উদ্দেশ্যে এগিয়ে চলছি। সমুদ্রের উত্তাল ঢেউ আর প্রকৃতির মনোরম পরিবেশের মধ্য দিয়ে যাত্রা করার অনুভূতি সত্যি আলাদা। এখন আমরা ট্রলার থেকে ভিডিও ধারণ করছি। যখন আমাদের ট্রলার চিকন নদীগুলোর মধ্য দিয়ে ভেতরের দিকে প্রবেশ করছে, চারপাশের অপরূপ প্রকৃতির মায়া যেন আমাদের পুলকিত করছে। নদীর স্বচ্ছ পানিতে সূর্যের আলোর ঝলকানি এক অনন্য দৃষ্টি আকর্ষণ করছে। নদীর ধারে শ্যামল সবুজ দৃশ্য, আর সে সাথে নদীতে সাঁতার কাটছে যে সুন্দর সুন্দর হাঁস। আরেকদিকে মহিষের দল, সামনে একটু পরেই হয়তো দেখা যাবে, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে কিছু মহিষ পানিতে ডুব দিচ্ছে। অসম্ভব সুন্দর দৃশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত সুন্দর দৃশ্যগুলো সত্যি ভ্রমণের মাধ্যমে আমরা অবলোকন করতে পারি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এরা কিন্তু ডুব দিয়ে কিন্তু এই যেই শ্যাওলাগুলো রয়েছে বা পানির মধ্যে যে ধরনের ঘাসগুলো রয়েছে এগুলো খাচ্ছে। এরা কিন্তু অসম্ভব সুন্দর আসলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট কিন্তু মহিষগুলো সাঁতার জানে। অনেকগুলা একদম। এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই ডুব দিয়ে কিন্তু ঘাস খাচ্ছে এরা। অসাধারণ স্কিল। আর যারা মানে সাঁতার জানেন না তারা কিন্তু মহিষ থেকে সাঁতার শিখে নিতে পারেন। চারপাশে যে অপরূপ প্রকৃতির মায়া যেন আমাদের পুলকিত করছে। নদীর স্বচ্ছ পানিতে সূর্যের আলোর ঝলকানি এক অনন্য দৃশ্য সৃষ্টি করছে। নদীর ধারের শ্যামল সবুজ দৃশ্য, আর সেই সাথে নদীতে সাঁতার কাটছে হাঁসেরা। এগুলো তো সত্যি দেখার মতো। আমাদের ট্রলার খুব মসৃণ গতিতে এগিয়ে যাচ্ছে। এই শান্ত যাত্রার সঙ্গে জোয়ারের মৃদু স্রোতের মিলন আমাদের মনকে আরও বেশি প্রশান্ত করছে। নদীর পাড় ধরে দেখা যাচ্ছে চাষিদের ধান কাটার দৃশ্য। ওই দূরে দেখা যাচ্ছে, দেখবেন কেউ কেউ আবার ধান কাঁধে নিয়ে ট্রলারে ভরছে, আবার অনেকে বড় বড় নৌকা ধান বোঝাই করে নিয়ে যাচ্ছে। এই যে খড়গুলোও নিয়ে যাচ্ছে তারা। দূরে সবুজ মাঠে গরুর পাল চড়ে বেড়াচ্ছে, যা এক অনন্য গ্রামীণ পরিবেশের পরিচায়ক। এই দীর্ঘ যাত্রায় প্রকৃতির সৌন্দর্য আমাদের ক্লান্তি একদম ভুলিয়ে দিয়েছে। সাগরের মুক্ত বাতাস আর নদীর শান্ত পরিবেশ একসঙ্গে মিলিয়ে যেন প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আলহামদুলিল্লাহ, এমন একটি মনোমুগ্ধকর ভ্রমণের জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সব সময় এমন সৌন্দর্য উপভোগ করার সুযোগ দেন। আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলছি। দূর থেকে উড়িষ্যার মাটি আর গাছপালার রেখা স্পষ্ট। এই যে হাঁসের পাল, অনেক সুন্দর আসলে। এখানে কিন্তু অনেকেই দূর থেকে আসে হাঁস কেনার জন্য, হাঁসের ডিম, তারপর প্রাকৃতিক জিনিসগুলো এখান থেকে আসলে নেয়ার জন্য তারা দূর থেকে আসে। আমাদের মধ্যে অনেকেই আসছে আজকে এখান থেকে হাঁস এবং কি হাঁসের ডিম এবং গরুর দুধ, মহিষের দুধ কেনার জন্য। এখানে এগুলো সম্পূর্ণ অথেন্টিক, কোনো কেমিক্যাল মিশ্রিত কিছুই নেই। আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলছি। দূর থেকে উড়িষ্যার মাটি আর গাছপালা রেখা স্পষ্ট হতে শুরু করছে। এটি যেন প্রকৃতির এক নিভৃত আশ্রয়, যেখানে একদিকে রয়েছে সাগর অনন্ত বিশালতা, আর অন্যদিকে রয়েছে চরাঞ্চলের নির্জন সৌন্দর্য। মাশাআল্লাহ, এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেব, প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে মিশে যাব। চরের বালুকা বেলায় হাঁটার পরিকল্পনা রয়েছে।